আমাদের প্রার্থী 1 নম্বরে। কি বলেন আপনারা, ঠিক কিনা? আমাদের প্রার্থী কোনো বসন্তের কোকিল নয়, তাকে নতুন করে কোনো পরিচয় করে দেওয়া লাগবে না। তিনি গণমানুষের নেতা, তিনি সুখে দুঃখে তিনি আমাদের পাশে আছেন। তিনি জেলখানায় থেকেও এলাকাবাসীর খবর নিয়েছেন, মৃত্যুর খবর নিয়েছেন। 15টি বছর বের হতে পারেননি, কিন্তু যোগাযোগের মাধ্যম নিয়ে সবকিছু খবর রেখেছেন। এখন দেখেছেন যে বিল ডাকাতি আর যে জলবদ্ধতা নিয়ে কি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এজন্য সামনে নির্বাচন আসতেছে। এই নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক, সৎ, যোগ্য, আল্লাহ ভীরু আমরা যে নেতৃত্ব পেয়েছি, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব, এই বিচার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই বাংলার জমিনে কোরআন এবং সুন্নাহর আলোকে দিন প্রতিষ্ঠা করতে হবে। কেন আমরা এখন থেকে শিখে গেলাম রাজনীতি করা নফল না, বরং রাজনীতি করা ফরজ। রাস্তাঘাটে, মসজিদ, মাদ্রাসায় সব জায়গাতেই কোরআনের শাসনের কথা বলতে আমরা বাধ্য হব। তাতে যদি রাজনীতি হয়, ওটাই আমাদের রাজনীতি, ওটাই দিতে পারি। আর ওখান থেকে যদি এই আইনগুলো পাশ করায় নিয়ে আসতে পারি, তাহলে আমরা সারা বছর, সারা জীবন, সারা যুগ যুগ ধরে যে কাজ। আপনারা জানেন সারা বাংলাদেশের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যেখানে উপস্থিত হন, তার বক্তব্য শোনার জন্য মানুষ অধীর আগ্রহে উপস্থিত হন। সেই জায়গাতেই তিনি আপনাদেরই মানুষ, এই ইউনিয়নের মানুষ এইখানে উপস্থিত আছেন। তার সঙ্গে ওঠা বসা করে বড় হয়েছেন, তাকে দেখেই বড় হয়েছেন। এমন ভুঁড়ি ভুঁড়ি মানুষ এখানে আপনারা আজকে উপস্থিত হয়েছেন। আমি সেই কথা ভুলে গেছেন, সেই কথা যদি আমরা ভুলে যাই, তাহলে হয়তো ওই ফেসিবাদ যদি আবার আমাদের মাঝে ফিরে আসে, তাহলে ওই কুটা তো দূরের কথা, মাটির নিচে আমাদের স্থান হবে না। আমরা আমাদের একটা সৎ, যোগ্য এবং আল্লাহওয়ালা মানুষ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের পক্ষে দিতে পারি। সাথে এই যে কিয়ামতের মাঠে যেদিন কঠিন হিসাবের মুখোমুখি হব, সেই দিন আল্লাহ তাআলা বলবেন, তোমার নেতারে সাথে করে নিয়ে এসে ডাইনে হাত দিয়ে তোমার আমলনামাটা নাও আর এইটি পড়ো। শেখ হাসিনার শাসনও দেখেছি। আমরা আগামী নির্বাচনে ইসলামের পক্ষে আমাদের ভোট, আমাদের রায় প্রদান করে আমরা পার্লামেন্টে ইসলামী দলের শাসন দেখতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে আমার মিয়া গোলাম পরোয়ার, তিনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নাই। ওনাকে সবাই চেনে, বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে ইসলামিক আন্দোলনের একজন কাঙ্ক্ষিত নেতা। তো উনার বিগত বছরগুলোতে আমরা দেখেছি উনার কর্মকাণ্ড এবং জনসাধারণের ভিতরে তিনার আচরণ সবকিছুই আমরা জানি। আমার এই জনপদে যদি আল্লাহর কোরআন এবং তাকওয়ার নীতিতে যদি দেশ পরিচালনা হয়, তাহলে আল্লাহ বলেছে যে আসমান এবং জমিনে যে রিজিকের দরজা আছে আমি তোমাদের জন্য খুলে দেব। সম্মানকার করেছে সে, আপনারা চিন্তা করতে পারবেন না। আল্লাহ পাক এই অবদান, তার যে ভূমিকা, তার যে মানসিকতা, যেভাবে মানুষের কল্যাণে কাজে এগিয়ে আসে, কথা শুনলে, বিপদ আপদ দেখলে, এটা হচ্ছে আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর খুশির জন্য, মানুষের খুশির জন্য। তো সেই কাজে সে যে এত নিবেদিত, এটা আমি না বললে তো আপনারা বুঝতে পারতেন না। যে জনগণ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে উৎখাত করেছে, সেই জনগণ, ছাত্র জনতা এখনো বেঁচে আছে, ঠিক কিনা বলেন? একটি অবাধ সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে একটি দেশপ্রেমিক, একটি ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রামকে ব্যাহত করতে এই জনগণ দেবে না, যে কোনো মূল্যে। এই দেশে, এই এলাকায় ওই তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে কে সাক্ষাৎ করতে পেরেছে? কোন দলের লেটার এত সাক্ষাৎ করতে সক্ষম হয়েছে? খোঁজ দিয়ে দেখেন। অথচ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ওই তুরস্কের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা আমি বলি আমার দোস্তরা, তোমরা খোটা দিও না, যতই দাও, আমরা কিন্তু তোমাকে খোটা দেবো না। আমরা তো 240 টাকা দিছি, তা কব না। তুমি আমাকে ভোটটা দিও, আমরা বাড়ির মানুষ, আমাকে ফিরায় দিয়ে না। দীর্ঘদিনের একসাথে চলি, এক বাজারে বাজার করি, এক মসজিদে নামাজ পড়ি, এক রাস্তায় হাঁটি,
দেখা হলে সালাম করি, ইনশাআল্লাহ তোমারা কেউ কিছু বলবে না, চুপচাপ থাকো। আর ওই তোমাদের যে প্রার্থী ওনার সাথে আমার খুব মহব্বত আছে, খুব অসুবিধা হই ফাঁকে দেখা হলে আমি কথাবার্তা দিয়ে সারিয়ে দেব। হ্যাঁ, যে ভাই বেজার টেজার হয়ে না, আপনার দুই একজন বন্ধু বান্ধব আমার মধ্যে ভোট দিয়ে বলতে পারে, ঠিক আছে না? মহব্বত আছে তো, এটা আমরা আলাপ সারিয়ে দেবো। কিন্তু আমরা ভোটের ময়দানে, বুথে, এলাকায় বিএনপির সাথে, আওয়ামী লীগের সাথে, জাতীয় পার্টির সাথে, হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, বিরোধ নেই। ওনাদের সব ভোট আমরা আশা করি, নাকি বলেন?